হেই এভরিওয়ান, টমবয় টাইপের ড্রামা আপনাদের অনেক বেশি ভালো লাগে। তাই আজ এমনই একটি ড্রামা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হ্যাঁ, আমার কণ্ঠ নিয়ে তেমন একটি কথা না বললে আমি খুশি হতাম, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগে আছে। ড্রামা শুরু হয় আমাদের সিনহি নামের একটি মেয়েকে দেখানো হয়। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না ছেলে, সে ছেলে সেজে আছে কিন্তু সে হচ্ছে একজন মেয়ে। ওই জায়গায় একটি ছেলে ছিল। আবহাওয়া দেখে সে ভাবছিল কি হয়েছে, এমন যে আবহাওয়া থমকে আছে। কেন মনে হচ্ছে যে এখানে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। তখনই তারা একটি আওয়াজ শুনতে পায়, কেউ বলছিল বাঁচাও, আমাকে বাঁচাও। আসলে এটা কে বলতে পারে, কি হয়েছে? এদিকে আমরা দেখতে পাই যে অনেকগুলো মেয়ে দৌড়ে আসছে। তার সামনে ছিল একটি ছেলে। ছেলেটি অনেক হ্যান্ডসাম, যার কারণে পুরো স্কুলের মেয়েরা তার পিছে ছিল। ছেলেটির নাম হচ্ছে লুইয়ান। লুইয়ান দেখতে অনেক সুন্দর, যার কারণে পুরো স্কুলের মেয়েরা তার জন্য পাগল। এখানে বুঝলাম না ভাই, এর মধ্যে কি এমন সৌন্দর্য আছে যে মেয়েরা তার পেছনে ভাগছে। আচ্ছা বাদ দিন, এই মেয়েদের কপালে কি আছে তারা ভালো জানে, যার কারণে হয়তো তারা এই ছেলেটির পেছনেই ভাগছে। পড়ালেখা করলেও তো ভালো হতো, কিছু করতে পারতো, কিন্তু একটি ছেলের পেছনে ঘুরছে মানেই নিজের জীবন নষ্ট করছে। এদিকে সিনহি মনে মনে ভাবে, আমি কি করব? আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে এরা তো আমাকে একদম পিষে ফেলবে। তাই সেও পালাতে শুরু করে। লুইয়ানের সাথে সাথে সেও পালাচ্ছিল। তখন লুইয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার পিছে পালাচ্ছ কেন? তখন সিনহি বলে যে এরা কারা। সে তখন জানায় এরা আমার ফ্যান ফলোয়ার। এটা শুনে সে তো অবাক হয়ে যায়, বলে তোমার আবার ফ্যান ফলোয়ার রয়েছে? এটা তো আমি কল্পনাও করতে পারিনি। তখন সে বলে এইসব চিন্তার কোনো সময় নেই, চলো পালাই। সিন পরিবর্তন হয় কেমিস্ট্রি ক্লাসে। সবাই কেমিস্ট্রি ক্লাসেই ছিল। সবাই সবার মতো তাদের কেমিস্ট্রি ক্লাসের কাজগুলোই করছিল। বাহিরের এত চিল্লাচিল্লি শুনে সে কিভাবে কাজ করবে এটাই বুঝতে পারছিল না। তার হাত থেকে জিনিসপত্র পড়ে যায় আর তার পুরো এক্সপেরিমেন্ট একদম নষ্ট হয়ে যায়। বাহিরে বের হওয়ার সাথে সাথেই মেয়েগুলো তার অবস্থা খারাপ করে দেয়। সে মনে মনে ভাবে তাদের কাছ থেকে বদলা নিতেই হবে। এদিকে এই দুইজন একটি জায়গা পেয়ে লুকিয়ে পড়ে। লুকায় তো লুকায়, এখানে আমরা জানতে পারি এই দুইজন ভাই বোন। তারা দুইজন একে অপরের সাথে কথা বলে। ভাই তার বোনকে বলে, তোর এই অবস্থা কে করেছে? আর তাছাড়াও তুই আমার স্কুলে কি করছিস? তোর চুল কোথায়? চুলগুলো কিভাবে কাটলি? তখন সে বলতে শুরু করে যে আমি এখানে কিভাবে এলাম এটা পরে বলবো, তার আগে বলো তুমি কি শুরু করে দিয়েছো। তাদের ভাই বোনের মধ্যে একদম ভালোভাবেই ব্যাস চলছিল, একে অপরের সাথে কথা কাটাকাটি চলছিল। তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা জানতে পারি যে সিনহি বাস্কেটবল খেলতে অনেক বেশি পছন্দ করে। বাস্কেটবল তার পছন্দের একটি খেলা। তবে তার ভাই তাকে বাস্কেটবল খেলতে দিতে চাচ্ছিল না। সে বলছিল এই গেম শুধু ছেলেদের জন্য, মেয়েরা কখনো বাস্কেটবল খেলতেই পারে না। তখন সে বলে আমি তোমার থেকে ভালো খেলতে পারবো। কিন্তু তার ভাই তাকে বল দিচ্ছিল না, বলছিল এটা ছেলেদের গেম, ছেলেদেরকেই খেলতে হয়, মেয়েরা এসব খেলতে পারবে না। তখনই তাদের বাবা চলে আসে আর সিনহিকে বলে বাসায় থাকার কথা। বলে এইসব মেয়েদের কাজ নয়, মেয়েদের কাজ হচ্ছে ঘর সামলানো, তুমি ঘর সামলাও, তুমি এইসব পারবে না, এই কাজে শক্তির প্রয়োজন হয়। আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি ট্রেনিং করানোর জন্য। সিনহির বিষয়গুলো অনেক খারাপ লাগে। সে বলে আমি ভাইয়ের থেকে অনেক ভালো খেলতে পারবো। আর তাছাড়াও আমি মাকে বলবো যে আমি বাস্কেটবল খেলতে চাই। তখন বাবা বলে তুমি কি আমাকে মা দিয়ে হুমকি দেখাচ্ছ? তখন সে বলে না বাবা, এমনটা নয়, কিন্তু আমি খেলতে চাই। তখনই এখানে সিনহির মা চলে আসে আর বলে কি বলছিলে তুমি? তখন সে বলে না সুইটহার্ট, আমি কিছুই বলিনি। আমি তো আশেপাশের মানুষের কথা বলছিলাম, আমি নিজের কথা কি বলছিলাম? আমি কি একবারও বলেছি যে আমি রুলস তৈরি করি? আরে না, আমি আর রুলস তৈরি করতে যাবই কেন? আমার ঘরে তুমি আছো রুলস তৈরি করার জন্য। প্লিজ আমাকে ভুল বোঝো না। এখানে সিনহির মা ভালো করেই বুঝতে পারে যে সিনহিকে তার বাবা বাস্কেটবল খেলতে দিতে চায় না, বা এটা সে পছন্দ করে না। তারপর সে এখান থেকে চলে গেলে সিনহির মা তার রুমে আসে। আসার পর দেখতে পায় সিনহি তার চুল নিয়ে কিছু একটা করছে। মা অনেক বেশি ভয় পায় আর মনে মনে ভাবে হয়তো তার মেয়ে চুলগুলোকে কেটে ফেলছে ছেলে হওয়ার জন্য। তাকে বলে কি করছো তুমি? তখন সে বলে মা কিছুই করছিলাম না, বাবার কথাগুলোতে অনেক কষ্ট পেয়েছি, যার কারণে নিজের চুলের সাথে খেলছিলাম, একটু ছোট করছিলাম, তাছাড়া আর কিছুই না।
তখন তার মা বলে যে, "কি হয়েছে তোমার? তোমার বাবা খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাবে। চিন্তার কোনো কারণ নেই। তুমি তো তোমার বাবাকে চেনো।" তখন সে বলে, "না মা, এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করছি না। চিন্তা হচ্ছে আমার বাস্কেটবল নিয়ে। আমি বাস্কেটবল খেলতে চাই। কিন্তু ভাইয়ের মতো কেন আমাকে সুযোগ দেওয়া হয় না? আমি কি কখনোই খেলতে পারবো না?" তার মা বলে, "পারবে। আমি তোমাকে স্কুলে ভর্তি করে দিব। কিন্তু তোমার চুলগুলোকে কাটতে হবে।" তাই সাথে, সাথে সে চুলগুলোকে কেটে ফেলে। তার মার পরিচিতি থাকায় সে একটি ছেলের নামে স্কুলে ভর্তি হয়ে যায়। আর তাকে আমরা টমবয় রূপে দেখতে পাই। যখন তার ভাই এই কথাগুলো জানতে পারে তখন তাকে জিজ্ঞাসা করে, "আচ্ছা, মায়ের বন্ধু যে আমাদের এখানের প্রিন্সিপাল, এটা তো মা আমাকে কখনো বলেনি। তাহলে তোকে কিভাবে বলল? আর মা তোকে এই স্কুলে কিভাবে ভর্তি করে দিল? এই বিষয়গুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে।" তখন সিনহি বলে যে, "আমি যে কোনোভাবেই স্কুলে ভর্তি হই। আমার লক্ষ্য ছিল বাস্কেটবল খেলা আর তোকে হারানো। তোকে হারিয়ে তারপরই আমি বাসায় ফিরবো।" ভাই বোনের মধ্যে লড়াই তো চলমানই ছিল। তারা তো আগে থেকেই একে অপরকে পছন্দ করতো না। এখন তো একজন আরেকজনকে চ্যালেঞ্জ করে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়, আমরা সিনহিকে দেখতে পাই, যে কিনা তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। সিনহির মা তাকে জিজ্ঞাসা করে এই জায়গায় তার কেমন লাগছে, কেউ কি তাকে চিনতে পারলো নাকি সবাই তাকে ছেলেই ভাবছে। তখন সে বলে না, তাকে কেউ চিনতে পারেনি। সে এখন বাস্কেটবল খেলার জন্য যাচ্ছে আর খুব তাড়াতাড়ি গুড নিউজ দিবে মাকে। তখন সে লক্ষ্য করে একটি ছেলে মেয়েদের ডান্স দেখছিল। ছেলেটির নাম হচ্ছে জন। কাছে যাওয়ার পর সে জানতে পারে ছেলেটি একজন বাস্কেটবল প্লেয়ার। তখন সে তাকে বলে যে, "আমি বাস্কেটবল খেলতে চাই, তুমি কি আমার সাথে যাবে?" ছেলেটি বলে, "হ্যাঁ যাব, তবে আমাকে একটু ডান্স দেখতে দাও।" তখন সে বলে, "ডান্স দেখা পরে হবে, আগে চলো আমার সাথে, আমরা দুইজন মিলে বাস্কেটবল খেলবো।" এখান থেকে সিন পরিবর্তন হয়। আমরা লুইয়ান এবং তার টিমকে দেখতে পাই। তারা তাদের মধ্যে প্রস্তুত হচ্ছিল। তখনই এখানে সিনহি চলে আসে। সাথে আশিক জন। তারা জনের অপেক্ষাই করছিল। না হয় তারা বাস্কেটবল ম্যাচ শুরুই করতে পারছিল না। যখন লুয়ান দেখতে পায় যে তার বোন চলে এসেছে তখন সে তাকে বলে, "তুই এখানে কি করছিস?" তখন সে বলে, "আমি কি করছি মানে? আমি বাস্কেটবল খেলার জন্য এসেছি।" তখন লুইয়ান বলে যে, "না, তুই বাস্কেটবল খেলতে পারবি না।" তখন সিনহি বলে, "কেন আমি পারবো না?" তখন সে তাকে জানায় তার হাইট নাকি অনেক বেশি কম। তাই সে ঠিকঠাকভাবে বাস্কেটবল খেলতে পারবে না। সিনহি বলে, "আমি তোকে চ্যালেঞ্জ করলাম। তুই যদি আমাকে হারাতে পারিস তাহলে তুই যা বলবে আমি তাই করব। আর তুই যদি হেরে যাস তাহলে তোকে আমার কথা অনুযায়ী চলতে হবে।" তার এইসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আশেপাশে সবাই চিন্তা করছিল এই পিচ্ছি একটি ছেলে কিভাবে এত বড় একটি চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করতে পারলো। তাদের ভিতর কম্পিটিশন হবে এটা পুরো স্কুল জেনে গিয়েছিল। স্কুলের যত স্টুডেন্টরা ছিল সবাই চলে যাচ্ছিল মাঠের দিকে। সবাই খুব ভালো করে জানতো ছেলেটি নতুন, তাই সে হয়তো চ্যাম্পিয়নের সাথে পারবে না। সবাই ভাবছিল যে কি হয়, এটাই ছিল দেখার বিষয়। এদিকে মেয়েরা খেলা দেখতে দেখতে চিন্তা করছিল কে জিতবে। তখন তাদের নজর পড়ে তার উপর, আর সিনহিকে দেখে তারা বলতে থাকে সিনহি অনেক সুন্দর। তখন তার সাথের একটি মেয়ে বলে যে, "আমরা তো লুভেনের ফ্যান।" তখন শাওলু বলে, "আমরা যার ফ্যানই হই, কিন্তু এখন আমার মনে হচ্ছে এই ছেলেটি অনেক বেশি সুন্দর। তার উপর আমি ক্রাশ খেয়ে ফেলেছি। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়।" সিন পরিবর্তন হয়। এদের খেলা দেখানো হয়। দুই ভাই বোনই একদম সমান তালে খেলছিল। কেউ কাউকে হারানোর মতোই ছিল না। কারণ যেহেতু তারা ভাই বোন ছিল, কি করবে? অর্ধেক ম্যাচ রেখেই তার ভাই চলে যায়। এখানে সিনহি অনেক বেশি রেগে যায়। তাকে বলে এই ম্যাচ শেষ করে যাওয়ার জন্য। তখন সে বলে সে ম্যাচটি শেষ করতে পারছে না। একথা বলে সে এখান থেকে চলে যায় আর আমাদের নায়িকা অনেক বেশি রেগে যায়। সে কি বলবে তার ভাইকে বুঝতেই পারছিল না। তার এত বেশি রাগ হচ্ছিল যে সে নিজের রাগ পর্যন্ত কন্ট্রোল করতে পারছিল না। জন সিনহির কাঁধে হাত দিয়ে তাকে জানায় যে, "চিন্তা করো না ব্রো, সবকিছু ঠিক হয়ে যাবে।" সিনহির তার আচরণ একদমই ভালো লাগে না। যতই হোক সে একজন মেয়ে, তাই সে তাকে বলে যে, "সর এখান থেকে, আমার সাথে বেশি ভাব নেওয়ার চেষ্টা করবে না, যা এখান থেকে।" সে সাথে সাথেই এখান থেকে চলে যায়। সিনহির অবস্থা খারাপ হয়ে যায়। সে ওয়াশরুম খুঁজছিল। তার পেটে গন্ডগোল ছিল। সে কোন ওয়াশরুমে যাবে এটাই চিন্তা করে পাচ্ছিল না। এখানে সে প্রত্যেকটি রেস্টরুমের দিকেই তাকাচ্ছিল। একটি তো ছিল মেয়েদের আর একটি ছেলেদের। যাই হোক, সে ভিতর থেকে তো মেয়ে, তাই না? যতই ছেলেদের মতো ভাব নিয়ে থাকুক, তার কি ছেলেদের ওয়াশরুমে যেতে ভালো লাগবে? তাই সে মেয়েদের ওয়াশরুমের দিকে দৌড়াতে শুরু করে।
ওয়াশরুমে যাওয়ার পর সে নিশ্চিন্ত হয় কারণ এখানে কোনো মেয়ে ছিল না। যেহেতু কেউ ছিল না তাই সে একটু শান্তিতে সবকিছু শেষ করতে পারে। তখনই ভিতরে শাওলু চলে আসে। শাওলু ভিতরে প্রবেশ করার পর সিনহি এখান থেকে বের হয়। শাওলু বলে, "বাহিরে কে আছো? প্লিজ আমাকে একটু সাহায্য করো। আমার একটু প্যাডের প্রয়োজন ছিল। আমাকে যদি একটু প্যাড এনে দিতে তাহলে ভালো হতো।" তখন সিনহি বলে, "আমি একজন ছেলে। যেহেতু আমি নতুন তাই ভুল করে মেয়েদের ওয়াশরুমে চলে এসেছি। আমি চাইলেও তো তোমাকে হেল্প করতে পারবো না।" শাওলু তখন বলে যে, "প্লিজ আমাকে একটু হেল্প করো, না হয় আমি এখান থেকে বের হতে পারবো না।" শেষ পর্যন্ত সে তাকে হেল্প করে। সিনহি বাহিরে বের হলে শাওলু তার পেছনে আসতে শুরু করে। আমরা খুব ভালো করেই জানি যে শাওলু তাকে পছন্দ করতে শুরু করেছে। এই জন্যই মূলত তাকে ফলো করছিল। কিন্তু সিনহি তাকে কিভাবে পাত্তা দিবে? সেও একজন মেয়ে। তাই সে তার কোনো কথাই তেমন পাত্তা দিচ্ছিল না। তার তো লক্ষ্য ছিল বাস্কেটবল খেলা। সে এখানে শুধুই মাত্র বাস্কেটবলের জন্য এসেছিল। তাই সে শাওলুকে এভয়েড করে চলার চেষ্টা করছিল। তখন সে সিনহিকে বলে, "আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি।" সিনহি তো অবাক হয়ে এখান থেকে সরে যায়। তারপর সে পেট ব্যথার নাটক করতে শুরু করে। সিনহি আর কি করবে, সে কিছুই বুঝতে পারে না, তাই তাকে হসপিটালের দিকে নিয়ে যায়। তখন সে বলে, "তুমি দেখতে অনেক সুন্দর, আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে। তুমি আমার বিষয়ে চিন্তা করে দেখতে পারো।" সিনহি মনে মনে ভাবে, কি করতে এসেছি আর কি ঝামেলায় ফেসে যাচ্ছি। আমি এখানে বাস্কেটবল খেলতে এসেছি, মেয়েদের চক্করে পড়তে নয়। আর তাছাড়া আমি নিজেও তো একজন মেয়ে। তখনই এখানে ডক্টর চলে আসে। সে মনে মনে ভাবে, আমার জান বাঁচলো। সে বলে যে, "আমি এখন ক্লাসে যাব, চলে যাচ্ছি। পরে তোমার সাথে না হয় দেখা হবে।" এই কথা বলেই সে প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায়। প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে যখন সে নক না করে ঢুকে পড়ে, তখন তাকে বলা হয় যে, "এটা কি কোনো কথা? তুমি কিভাবে নক না করেই আমার রুমে প্রবেশ করতে পারো?" সে তখন বলে, "কি করব বলেন? আমি আপনাকে একটি কথা বলার জন্য এসেছি। আমি বাস্কেটবল টিমে জয়েন করতে চাই।" প্রিন্সিপাল বলে যে, "হ্যাঁ, তোমার মায়ের পরিচয়ে আমি তোমাকে ছেলে হিসাবে আমাদের স্কুলে অ্যাডমিট করালাম। এখন কি তোমার মনে হয় যে তুমি বললেই আমি তোমাকে বাস্কেটবল খেলতে দিতে পারবো? এটা কখনোই সম্ভব না, হতে পারে না। তোমাকে যে ভর্তি করেছি এটাই আমার জন্য অনেক বেশি রিস্কের। কারণ তুমি হচ্ছ একজন মেয়ে। আমি ছেলে হিসাবে তোমাকে সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে তুমি এইসব বলছো? এক কাজ করো, তুমি নিজের মতো করে একটি টিম তৈরি করে নাও। এটাই তোমার জন্য অনেক ভালো হবে। তারপর তোমার টিম আর তোমার ভাইয়ের টিমের মধ্যে আমরা খেলা ঘোষণা করব। যে খেলায় ভালো পারবে সেই জিতে যাবে।" তখন সে বলে, "আপনি এসব কি বলছেন? এটা কিভাবে হতে পারে? আমার ভাইয়ের টিমে অনেক ভালো ভালো স্টুডেন্টরা রয়েছে। আর আমার টিমে কেউ নেই। আমি কিভাবে আরেকটি টিম তৈরি করতে পারবো?" তখন সে বলে, "তোমার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে। তুমি চাইলেই সবকিছু করতে পারবে। নতুন করে টিম সাজাতে পারবে, নতুন করে সবকিছু গোছাতে পারবে।" তখন সে বলে, "মুভির কথা বলা বন্ধ করেন। মুভির কথা দিয়ে জীবন চলে না।" তখন সে বলে, "তোমার কথাগুলো আমার ভালো লাগছে। তুমি তোমার মায়ের মতো কথা বলো। আর একটি কথা শুনে রাখো, তুমি তোমার মতো করে কাজ করো। আমার বিশ্বাস তুমি পারবে।" তখন সে বলে, "না, আমি কাজ করতে চাই না।" তার এইসব অ্যাটিটিউড দেখে লোকটি বলে যে, "ভালো হয়েছে তোমার মাকে আমি বিয়ে করিনি। যদি তোমার মাকে বিয়ে করতাম, একে তো তোমার মাকে সহ্য করতে হতো, তার উপর তোমাদেরকে। আচ্ছা বাদ দাও, তুমি ক্লাসে যাও।" সে ক্লাসে যাওয়ার আগে স্যারের মগটি ফেলে দিয়ে যায়।